একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। কালকে জানানোর পর আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো সবগুলোই থেকে গেছে, এগুলো সরানো হয় নাই। একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের পক্ষ থেকে একটা কনসার্ন জানিয়েছিলাম যে শিক্ষার্থী বন্ধুদের যে ভোটার লিস্ট সেটি ওয়েবসাইটে এমনভাবে পাবলিক করা হয়েছে যে কেউ দেখতে পারে। আমাদের কনসার্ন ছিল যারা ছবি প্রকাশে অনিচ্ছুক তাদের জন্য যাতে ভোটার লিস্টে ছবিটা না থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যাতে কেউ এই ওয়েবসাইট ভিজিট করতে না পারে, এ ধরনের একটা আমাদের প্রস্তাবনা ছিল। এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি ব্যবস্থা নেয় নাই। এরকম সামগ্রিক অনেকগুলো কনসার্ন আমাদের ছিল। এক পাখি কাজ আজকেও বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের একটা বক্তব্য আপনারা দেখেছেন, উনি নাকি চাপ ফিল করছেন। আমরা এটা শঙ্কিত আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল স্টেক হোল্ডারের দিক থেকে শিক্ষক সুলভ এবং প্রশাসনের যে সঠিক রেসপন্স থাকা দরকার সেটি আমরা লক্ষ্য করছি না। আর একই সাথে আমাদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারণা চালানো হচ্ছে। তবে আমাদের দিক থেকে আমাদের স্ট্যান্ড হচ্ছে, আমরা লক্ষ্য করছি কেউ কেন অপরকে ভোট দেবে না এ প্রচারণায় ব্যস্ত। কেন তাকে আপনি ভোট দেবেন এই প্রচারণা তিনি বলতে পারছেন না। তিনি এই ধরনের মানে ইশতেহারবিহীন অবস্থায় এবং তাকে কেন লোকজন ভোট দেবে সেই তথ্য তার কাছে নাই, তার ক্যাপাসিটি কি আছে। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। এমন অসংখ্য প্রার্থীকে দেখেছি যে আমাদের অন্য একজন প্রার্থীকে মেনশন করে বলা হচ্ছে এই প্রার্থীকে কেন ভোট দেবেন না সেই ক্যাম্পেইন করছে, যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ব্যাপারে অনেকগুলো ফ্রেমিংও করা হচ্ছিল। আশা করি সবকিছু মারিয়ে আমরা আমাদের যে কাজ, শিক্ষার্থীদের যে রেসপন্স সেটি কন্টিনিউ থাকবে। আমি সংক্ষেপে কথা নিয়ে অনুরোধ করছি আমাদের অন্যতম সম্পাদক পোস্টে প্রতিদ্বন্দ্বিতাকারী আমাদের প্যানেলের অন্যতম শিক্ষার্থী জুমাকে অনুরোধ করছি। জানেন যে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সমন্বিতভাবে আমাদের প্যানেল এবং আমার রেসপন্স যদি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে অধিকাংশ নারী শিক্ষার্থী যাদের ব্যাপারে আর কি অনেক ধরনের ফ্রেমিং করা হয় যে তারা অনেক জায়গায় শঙ্কিত ফিল করেন বা এই প্যানেল নিয়ে তারা আশাবাদী নন, এমন অনেক কিছু ফ্রেম করা হয়। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি আসলে সত্যিকার অর্থে আমাদের প্যানেল এবং আমাদের যে সকল প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী যে এই প্যানেল থেকে খুব একটা গুড ইম্প্যাক্টফুল একটা ইশতেহার কিংবা এই জিতে আসলে অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে বলেই তারা বিশ্বাস করেন। এবং সামগ্রিক ব্যাপারে যদি বলি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য সেই সেফ স্পেস তৈরি করতে পারে নাই এবং নারী ভোটাররা যাদের ছবি প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যুজ আমাদের কানে এসেছে এবং সেই সব ইস্যুজ নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পর্যায়েও অনেক ঝামেলা হচ্ছে বলে আমরা জেনেছি। এবং এর পাশাপাশি যে সকল নারী প্রার্থী রয়েছেন, আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে খুবই জঘন্যভাবে। এখনও পর্যন্ত আমরা অন্যান্য প্যানেল থেকে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখতে পাইনি যে তারা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন বা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদেরকে তারা কীভাবে সামলাবেন। এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এটাকে আমরা আসলে শঙ্কিত আমরা বোধ করছি, কারণ এভাবে চলতে থাকলে আসলে দেখা যাবে অনেক নারী শিক্ষার্থী যারা প্রার্থিতা করছেন তারা যেভাবে তাদের প্রচারণা করার কথা সেটা আসলে সুযোগটা পাবে না এবং আমরা প্রত্যাশা করছি প্রশাসন ভালোভাবে আর কি এই জিনিসটা ডিল করবে। থ্যাংক ইউ। আমি মাঠ পর্যায়ে আপুদের থেকে জিজ্ঞেস করতেছি বা ভাইয়াদের থেকে জিজ্ঞেস করতেছি যে কোথায় কোন সমস্যা হচ্ছে বা কি ইস্তেহার আমি নিতে পারি। সেই জায়গায় আপুরা আমাকে অনলাইনে এবং অফলাইনে অনেকগুলো সমস্যা এবং সমাধান কিভাবে হতে পারে, কিভাবে আমি এইগুলা নিয়ে কাজ করতে পারি সেগুলো জানিয়েছেন। আমি এ পর্যন্ত আশাবাদী এবং শিক্ষার্থীরাও আমাকে নিয়ে আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সেই সাথে আমি বলতে চাচ্ছি আমাদের অনলাইনে আমাদের ছবি বা ভিডিও অন্য জিনিসপত্র নিয়ে যেভাবে বুলিং এবং নোংরামি করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সব প্যানেল অথবা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়ে সচেতন হবে এবং অ্যাকশন নেবে। আমি রাইসুল ইসলাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করছি। আসলে আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং শিবির সমর্থিত একটা প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছি। তো আমি কেন শিবিরে গেলাম, শিবিরে যাওয়ার আমার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তো এটা নিয়ে আমাদেরকে অনেক অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তারপরে শিবিরের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পার্সোনাল ডিসেবিলিটিসরা অংশগ্রহণ করেছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে। এটা যেহেতু একটা মেধাভিত্তিক সংগঠন এবং তারা মেধার মূল্যায়ন করে, সেই ক্ষেত্রে কোনো প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয় এবং আমরা সেখানে অংশগ্রহণ করি। সেগুলো নিয়ে পলিটিক্যাল ফ্রেমিং করা, আমাদের নারী যে প্রতিবন্ধী বোনরা আছে
তাদের নিয়ে ট্যাগিং করা হচ্ছে। তো আমরা বিশেষ করে আমাদের পার্সন উইথ ডিসেবিলিটি কমিউনিটি যারা আছে স্টুডেন্ট, তারা খুব মানসিকভাবে বিপর্যস্ত যে এই অনলাইন অপপ্রচারের কারণে। এগুলো মূলত করতেছে আমাদের যারা অপোনেন্ট, যারা ভাবছে পরাজিত হওয়ার শঙ্কা থেকে তারা আমাদেরকে খাটো করে দেখার, আমাদের মেধাকে অবমূল্যায়ন করা এবং আমাদেরকে একটা করা মানে ভিন্নভাবে আদার হিসেবে ট্যাগিং করার একটা চেষ্টা চলতেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন এ পর্যন্ত এই যে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো এখানে ঢালাওভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যার কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই, কিন্তু সেগুলোর বিরুদ্ধেও ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অনেক আচরণবিধি অমান্য করে অনেক প্রচারণা করা হচ্ছে, এইভাবে করা হচ্ছে, তো সেগুলোর বিরুদ্ধে কোনো প্রশাসন নিচ্ছে না। আমি মনে করছি ঢাবি প্রশাসন এবং আমাদের যে নির্বাচনী কমিশন আছে, নির্বাচন কমিশন, তারা আমাদের পক্ষে মানে তেমন কোনো কাজ করছে না। আমাদের মানে ওনারা বিশেষ কোনো মহলের প্রভাবিত হয়ে তারা কাজ করছে, এটা আমরা নিন্দা জানাই এবং আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন, সেই সাথে আমাদের অভিভাবক তুলো শিক্ষকবৃন্দ, ঢাবি প্রশাসন, তারা নিরপেক্ষ জায়গা থেকে আমাদের সবার কনসার্নকে আমলে নিয়ে তারা সুষ্ঠু তদন্ত করে এর একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠনের পর থেকে অনলাইনে অফলাইনে নানানভাবে সেটাকে ফ্রেমিং করা হচ্ছে এবং সেই ফ্রেমিংয়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্যানেল থেকে যে জিনিসটি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে তারা শিক্ষার্থীদের জন্য আসলে কি কাজ করতে চায়, তারা আমাদের জন্য কেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে অনলাইনে যাই কিংবা বিভিন্ন প্যানেলের প্রেস কনফারেন্সগুলো দেখি, তাহলে দেখি তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চায় তার চেয়ে বেশি আলোচনা করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে দমিয়ে রাখা যায়। আমরা জুলাই পরবর্তী সময়ে চেয়েছিলাম এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু বৈরিতা থাকবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি করতে চেয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের এই জিনিসটি এখনো পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আরেকটি খুবই দুঃখজনক ফ্রেমিং আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যে সকল নারী শিক্ষার্থী তারা নির্বাচন করছেন তাদেরকে মানে দ্বিতীয় শ্রেণীর নারী হিসেবে উপস্থাপন করা, অর্থাৎ তাদের কোনো নারী হিসেবে কোনো অধিকার থাকবে না। অন্য নারীদেরকে গালিগালাজ করলে সেটাকে গালি হিসেবে কনসিডার করা হবে, কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করা জায়েজ। এই যে ফ্রেমিংটা করা হচ্ছে আমরা বিশ্বাস করি এটি একটি রেসিস্ট মতবাদ এবং একই সাথে এটি একটি কলোনিয়াল মতবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিকলোনাইজ করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা ছিল সেগুলোর মূলোৎপাটন করতে চাই। এখানে একজন শিক্ষার্থী তার পোশাকের স্বাধীনতা ভোগ করবে, একজন শিক্ষার্থী তার মতামতের স্বাধীনতা ভোগ করবে। এবং একটা জিনিস আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা জুলাই পরবর্তী সময়ে শহীদ এবং গাজীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নতুন বাংলাদেশের মডেল কেমন হবে সে মডেলটি উপস্থাপন করতে পারিনি। আপনারা যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে তাকান তাহলে সেখানে দেখবেন সেখানে ডাইভার্সিফাইড কালচারের মানুষজন রয়েছে, সেখানে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাইরাও রয়েছেন, বোনরাও রয়েছেন, সেখানে আমাদের অন্য সম্প্রদায়ের যে সকল শিক্ষার্থী ভাইরা রয়েছেন তাদের রিপ্রেজেন্টেশনটা রয়েছে। অর্থাৎ আমরা যে একটা মাল্টি কালচারাল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তার একটি রিফ্লেকশন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে স্বাধীন করেছে সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন বাংলাদেশ গঠনের যে রূপরেখা সেই রূপরেখাটি উন্মোচন হবে। সেজন্য আমি অন্য প্যানেলের যে সকল ভাই বোনেরা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা শিক্ষার্থীদের সামনে আপনারা কি করতে চান, কেমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান সেটিও উপস্থাপন করুন। সেটি না করে যদি আপনারা কাদা ছোড়াছুটিগুলো অব্যাহত রাখেন তাহলে আমরা ধরে নেব আপনারা সামনেও নির্বাচিত হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আপনারা করবেন, আপনারা এই প্রতিহিংসাকে জিয়ে রাখার রাজনীতি করবেন। আমরা স্পষ্ট করে বলছি, শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায়, শিক্ষার্থীরা যেমন খাদ্য খেতে চান, পরিবেশে পড়াশোনা করতে চান, তেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বপ্ন। আমরা আবু সাদিক কায়েম, এস.এম. ফরহাদ এবং মহিউদ্দিনের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেল যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দায়িত্ব পেলে সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে, সে আস্থার প্রতিদান আমরা দিব। শিক্ষার্থীদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কমেন্টের যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা আমরা ফিল করি
সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, তাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জায়গা থেকেও আমরা প্রত্যাশা করব যেন আপনারা সঠিক তথ্যটি উপস্থাপন করেন এবং যেই কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো আমাদের ভাষায় আপনারা উপস্থাপন করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।